আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় রেওয়া মিল, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব ৩। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সমন্বিত ক্রয় নির্ণয়। কিভাবে সমন্বিত ক্রয় নির্ণয় করতে হয় সেটি আজকে আমরা শিখব। তাহলে আমি তোমাদের আমার প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে সমন্বিত ক্রয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। এই সূত্রটা দিয়ে মূলত আমাদের সমন্বিত ক্রয় নির্ণয় করতে হবে। সমন্বিত ক্রয় এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক। এটা প্রায় সময় সৃজনশীল এক্সামে এসে থাকে, আর এটা নির্ণয় করাও খুবই সহজ। শুধুমাত্র এই সূত্রটাই তোমরা অ্যাপ্লাই করবা, যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। এই জাস্ট এতটুকু সূত্র দিয়ে হচ্ছে আমরা আমাদের সমন্বিত ক্রয়টা নির্ণয় করব। তাহলে চলো এখন আমরা একটি সমন্বিত ক্রয় নির্ণয় করি। তাহলে এই দেখো, আমরা হচ্ছে প্রথমে কিছু তথ্য লিখেছি, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা, ক্রয় 2 লক্ষ টাকা, তারপর বহিঃফেরত হচ্ছে 10,000 টাকা, সমাপনী মজুত পণ্য 25,000 টাকা। এটা হচ্ছে আমার তথ্য দেওয়া আছে, এবং এখান থেকে প্রশ্ন হচ্ছে যে উপযুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা সবাই জানি যে সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। তাহলে এখানে আমার প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, সমাপনী মজুত পণ্য দেওয়া আছে, কিন্তু নিট ক্রয় কিন্তু আমাদের দেওয়া নেই। তো নিট ক্রয়টা হচ্ছে আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে নিট ক্রয় মূলত আমরা কিভাবে বের করব? প্রথমে আমরা ক্রয় লিখব, এবং ক্রয় যেগুলো হ্রাস করে, যেমন হচ্ছে বহিঃফেরত, তারপর ক্রয় বার্তা, বা যেই সব জিনিস হচ্ছে ক্রয় হ্রাস করে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা ক্রয় থেকে বাদ দিব। এই অধ্যায়ে তোমাদের মূলত ক্রয় থেকে বহিঃফেরতটাই মূলত মাইনাস যায়, এছাড়া অন্যান্য ইনফরমেশন দেওয়া থাকে না। যদিও দেওয়া থাকে তোমরা সেই জিনিসগুলো মাইনাস করবা, যেমন ক্রয় ফেরত, না ক্রয় ফেরত তো এখানে দেওয়া আছে, বা বহিঃফেরত, যে ক্রয় বার্তা, তারপরে হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ, এগুলোও কিন্তু আমার ক্রয় থেকে বাদ যায়। কিন্তু এগুলো ইনফরমেশন আমাদের এখানে থাকে না, মূলত বহিঃফেরতটাই থাকে। আর থাকলে মানে মেইন কথা হচ্ছে ক্রয় হ্রাস করে এমন জিনিসগুলো তোমরা ক্রয় থেকে বাদ দিবে। এবার দেখো যে তাহলে প্রথমে আমরা সূত্র অনুযায়ী প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে আমরা এই ঘরে লিখলাম। এরপরে এখন আমাদের কাজ হচ্ছে যে নিট ক্রয়ের পরিমাণটা নির্ণয় করা। তাহলে নিট ক্রয় করতে গেলে প্রথমেই হচ্ছে আমাদের ক্রয়ের টাকাটা আমরা এখানে লিখলাম। এবার আমাদের ক্রয় থেকে কি করতে হবে? বহিঃফেরত বা ক্রয় ফেরত, এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিলে বের হবে হচ্ছে আমাদের নিট ক্রয় বহিঃফেরত। তাহলে এটা থেকে আমরা এই 10,000 টাকাটা মাইনাস করলাম। মাইনাস করলে হয় 1,90,000। দেখো, তাহলে প্রথমে সূত্র অনুযায়ী কিন্তু আমরা লিখতেছি যে প্রারম্ভিক মজুত পণ্য, প্রথমে আমরা এই যে 40,000 লিখেছি, এরপরে নিট ক্রয়, এই যে এতটুকু, এতটুকু কিন্তু আমার নিট ক্রয়, এতটুকু হচ্ছে আমার নিট ক্রয়। আরো কাজ থাকলে ক্রয়ের সাথে ওই পুরো কাজটা করে এই যে যে 1,90,000, এটা হচ্ছে আমার নিট ক্রয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিট ক্রয়। তাহলে নিট ক্রয় পেয়ে গেছি। তাহলে সূত্র অনুযায়ী প্রারম্ভিক মজুত পণ্য, এরপরে হচ্ছে নিট ক্রয়, এই দুটো একসাথে কি হবে? এই দুটো একসাথে আমার যোগ করতে হবে। তাহলে যোগ করলে হয় হলো 40,000, 2,30,000। সূত্র অনুযায়ী প্রারম্ভিক মজুত পণ্য আর নিট ক্রয়ের পরিমাণটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে এইটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্যের টাকা, আর এটা হচ্ছে আমার নিট ক্রয়ের টাকা। এই যে কাজ করার পরে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমার নিট ক্রয়ের টাকা। তাহলে সূত্র অনুযায়ী এই দুইটা আমাদের কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে প্লাস করলে হয় 2,30,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করার পরে এরপরে আমাদের লাস্টের কাজটা কি? সমাপনী মজুত পণ্যটা আমাদেরকে মাইনাস করতে হবে। তাহলে সমাপনী মজুত পণ্যটা এখন আমরা মাইনাস করব। তাহলে মাইনাস সমাপনী
মজুদ পণ্য। তাহলে সমাপনী মজুদ পণ্যের টাকা দেওয়া আছে আমাদের 25,000 টাকা। তাহলে এই টাকাটাই আমরা এখান থেকে মাইনাস করে দিব। তাহলে হয় 2,05,000 টাকা। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে খুবই সহজ কাজ। শুধু প্রথমে আমরা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্যটা লিখবো, এরপরে হচ্ছে নিট ক্রয়ের কাজটা বের করব। ক্রয়ের সাথে যেই কাজগুলো থাকবে, বেশিরভাগ বই ফেরতই থাকে, ক্রয়ের সাথে যেই কাজগুলো থাকবে সেগুলো মাইনাস করব। তারপরে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য আর নিট ক্রয়ের টাকাটা আমরা যোগ করে লিখবো। লেখার পরে সমাপনী মজুদ পণ্যের টাকাটা আমরা মাইনাস করে দিলে আমাদের অ্যান্সার শেষ। ঠিক আছে। এখন কথা থাকতে পারে যদি সমাপনী মজুদ পণ্য না দেওয়া থাকে তখন কি করব। যদি অঙ্কের মধ্যে কখনো কখনো মিসিং থাকে যে সমাপনী মজুদ পণ্য নেই, তখন আমরা কি, তখন আমাদের এই পর্যন্তই আনসার হবে। সমাপনী মজুদ পণ্য না থাকলে আমরা কাকে মাইনাস করবো, আমরা তো আর বানায় তারপরে হচ্ছে করবো না অঙ্ক। তাহলে এই পর্যন্তই তখন আমাদের কাজ শেষ হয়ে যাবে, এই যে 2,30,000 পর্যন্ত। তারপরে আবার যদি বই ফেরত না থাকে বা ক্রয়ের সাথে কোনো কাজ না থাকে তখন কি হবে। ক্রয়ের সাথে যদি কোনো কাজ না থাকে তখন আমরা জাস্ট এই কাজটাই করব না, তখন আমরা ডিরেক্ট প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে শুধুমাত্র ক্রয়টা যোগ করব, এরপরে হচ্ছে সমাপনী মজুদ পণ্যটা বাদ দিব। তখন আমাদের নিট ক্রয়ের কোনো ইনফরমেশন দেওয়া নাই, তাহলে আমরা কিভাবে করব। তো মেইন কথা হচ্ছে যখন যেটা থাকবে সেই কাজটা আমাদেরকে করে নিতে হবে। ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাপনী মজুদ পণ্যের পরিমাণ নির্ণয় করা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা শিখবো যে কিভাবে রাওয়া মিল প্রস্তুত করতে হয়। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।